হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই গরম ভাতের সাথে খেতে হবে। আর রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা একেবারেই স্কিপ করবে না। ভিডিওটা তো ভালো লাগবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থাকবে। তাহলে চলো দেখানো যাক। এখানে দেখো, আমি সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, একেবারে নরম। আর এই ডাঁটাগুলো কিন্তু আমি একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। সাথে আছে টমেটো কুচি, টমেটোটাকে একটু বড় বড় করে কেটেছি। আর ফোড়নে ব্যবহার করব কালো জিরে, শুকনো লঙ্কা। আর এখানে আছে 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা। আর আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আলু কিন্তু খুব সরুও কাটবে না, আবার খুব বড় বড় মোটা মোটা করেও কাটা যাবে না। এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেলে হবে। তেলটা গরম হয়ে আসলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তারপরে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখে তো তোমরা বুঝতেই পারছো আলুটা আমি কেমন করে কেটেছি। তারপরে দেখো, আমি টমেটো কুচি অ্যাড করে দিলাম। টমেটোটা আর আলুটা একসঙ্গে ভেজে নেব। আর যেহেতু আমি এখানে টমেটোটা অনেকটা বড় বড় করে কেটেছি, তাই জন্য এখানে পরিমাণ মতন একটুখানি লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। আর লবণটা দিলে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে আসে। আর এখানে তোমরা দেখে তো বুঝতে পারছো রংটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে এসছে, তাই জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। আর সাথে সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও সমস্ত মশলা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো দিয়ে কিন্তু আবারও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তবে আমি এখানে তোমাদেরকে বলবো, ডাঁটা দিয়ে কিন্তু বেশি কষাবে না, তাহলে কিন্তু ডাঁটাটা শক্ত হয়ে যেতে পারে। ভালোভাবে কষানো হয়ে যাবার পর যখন দেখবে যে তরকারি থেকে একটা তেল ছেড়ে আসছে আর রঙেরও ভালোভাবে পরিবর্তন হয়ে আসছে, সেই সময় কিন্তু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। এখানে জল কিন্তু আমি খুব একটা দিইনি, তোমরা তো বুঝতেই পারছো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে ভালোভাবে এটাকে ফোটাচ্ছিলাম। আর যখন দেখবে যে জলের পরিমাণটা অনেকটা কমে এসছে আর আলু আর ডাঁটাটা প্রায় 50% মতন সিদ্ধ হয়ে এসেছে, সেই সময় কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে সামান্য জল দিয়ে আবারও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে, যেহেতু ডাঁটাগুলো তো অনেকটাই আর কি সিদ্ধ হয়নি, তাই জন্য। আর এই জলের মধ্যেই কিন্তু আলু আর ডাঁটাগুলো যেন সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু সিদ্ধ হয়ে আসলে যখন দেখবে জলের পরিমাণটা একেবারেই কমে গিয়েছে, তখন এখানে নামাবার আগে কিন্তু সর্ষের তেল অ্যাড করে দিতে হবে। যেহেতু এখানে আমি সর্ষে পোস্ত অ্যাড করেছি, তাই জন্য শেষে যদি সর্ষের তেল দেওয়া যায় তাহলে খাবারের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এই হলো আজকের রেসিপি, সজনের ডাঁটা দিয়ে নিরামিষ তরকারি। তোমরা অবশ্যই এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেয়ে বলবে কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।